এতক্ষণ তবু একটু হাওয়া দিচ্ছিল, এখন একদম পুরো মানে কিলোমিটার যেন হয়ে আছে। আমার তো টাইটটা ভীষণ ভালো লাগে, কিন্তু টাইট পাওয়া যায় না মাঝে সাঝেই। মাঝে সাঝেই দেখি আউট অফ স্টক দেখায়। মোটামুটি ওই কটা লেবুর থেকে এই রসটা হয়েছে। এবার একটা করে কিউব নিয়ে নেবো, নিয়ে গ্লাসে দিয়ে ব্যাস চিনি মিশিয়ে খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বাজে 7:30, 7:25। আমি অফিস থেকে ফিরেছি। এখন আমি আর অফিসের ইউনিফর্ম পরে বেরোতে পারছি না, কালো ড্রেস পরে বেরোতে পারছি না, প্রচণ্ড গরম। আর গরমে জাস্ট বিধ্বস্ত অবস্থা, আর কিচ্ছু ভালো লাগছে না। মানে জামা পরা বলতে আমি একটু কুর্তি স্টাইল করে বেরোচ্ছি। এখন যে যা বলবে বাবা, আমি না সিরিয়াসলি পারছি। আজকে রিমা গুডবাই দুজনেই আসছে। অ্যাকচুয়ালি গুডবাই তো গরমের ছুটি শেষ হওয়ার পথে, 8 তারিখ থেকেও স্কুল খুলে যাবে। তো ওই জন্য কবে আসবে কারণ আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। ডেইলি আমি অফিস বেরোতে হয়, ভিজিট বেরোতে হয়, এবং বাইরেও ছিলাম, তোমরা জানো। প্রথম পর্দাটা খুলে ফেলেছি। দাঁড়া এক সেকেন্ড। আমি তো একটা কিছু পরিক্রমা কাজ করবোই। দেখো না, এটা খুলে ফেললাম। ওটা টানতে গেলাম, টানতেই খুলে গেল। লাগিয়ে দিয়েছি। প্রতিবারই ভাবি একটা স্টপার কিনবে এই দরজাটা, সেটা কেনা আর হয়ে ওঠে না। তো চলো, আমিও তো ব্যস্ততার মধ্যে ছিলাম বাবা, কত কাজ। যখনই দেখছি আমার শরীর খারাপ লাগছে। দেখো এত জামা কাপড় ভাঁজ করার আছে, ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনানোর আছে, দেখো অফিসিয়াল কাজকর্ম, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, যে কাজগুলো আমায় কমপ্লিট করতে হবে। ভাবছি একটা মেল করবো অফিসে, কালকে একটু ওয়ার্ক ফ্রম হোম নেবো। কারণ নাহলে একদিন অ্যাটলিস্ট ওয়ার্ক ফ্রম হোম না নিলে না সিস্টেমের কাজগুলো করা হয়ে ওঠে না। এতদিন ঠান্ডায় তবু চা সন্ধ্যাবেলা হলে ভালো লাগে। চা খাবো না তা না, একটু আম পান্না খাই। খুব ঠান্ডা গরম বলছি, ঠান্ডা লাগছে, খুব গরম লাগছে। আসার কথা একদম ভালো লাগছে না। ওই বাসনপত্র ধোয়া থাক না কেন, আমি যতবার বাসনপত্র নিই না, আমি ধুয়ে গরমটা কাটবে, এরপরেই হাঁচি কাশি সব শুরু হয়ে যাবে। মানে একটা যায় একটা আসে আর কি। এত বরফ খাবার তাল, কিন্তু এত অস্বস্তি হচ্ছে যে মনে হচ্ছে একটু বরফ তো খেতেই হবে আর কি। এখন তবু একটু হাওয়া দিচ্ছিল, এখন একদম পুরো মানে কিলোমিটার যেন হয়ে আছে। হাওয়া তো দূরের কথা, কিছুই হচ্ছে না। দুপুরবেলাতে কিলোমিটার আকাশ ডাকলো, বা যে টাইমে আমি অফিস বেরোচ্ছি আর কি, তার ঠিক আগের মুহূর্তে আকাশ ডাকলো, বেশ গুড় করে মেঘ ডাকলো। কোথায় হচ্ছে ভগবান জানে, এখানে তো কোনো নাম গন্ধ নেই। জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে নিয়ে স্নানে ঢুকবো, কারণ আবার বসবো, আবার উঠবো, আর অন্যান্য কাজও আছে। জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবারে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করার আছে, কিন্তু আমার স্নান করারও আছে। আমি স্নানও করবো, আমার খুব একটা কষ্ট হচ্ছে। তো প্রথমে তো ভেবেছিলাম সব করে টোরে যাবো, এখন ভাবছি না, আজ একটু স্নান করে চলে আসি। ভাবলাম তো স্নানটা করে চলে আসি, কিন্তু না, ব্লিঙ্কিটে কটা জিনিস অর্ডার করেছি। এবার ব্লিঙ্কিটের জিনিসগুলো আসছে, আর 6 মিনিট দেখাচ্ছে। 6 মিনিটে স্নান হবে না, 6 মিনিটে স্নান হওয়া সম্ভব নয়। ওখানে একটু ওয়েট করে যাই, একবারে ব্লিঙ্কিটের জিনিসগুলো নিয়ে তারপর স্নানে ঢুকবো। হ্যাঁ, এনি কত হয়েছে? 623। খুচরোর জন্য ঝামেলা, বাপরে বাপ। তাও এনাকে ভালো বলতে হবে, কেউ খুচরো দিতে চায় না। অনলাইনে সবসময় না, মানে সবসময় যে অনলাইনেই পাঠাবো তার কোনো মানে নেই। অনেক কিছু অন্যান্য এক্সপেন্সেস থাকে, যেগুলোর জন্য সবসময় হয় না। খালি বলবে দেখো, এবারে সার্ফ এক্সেল আনিয়েছি, টাইট পেলাম না, ওই জন্য এবার সার্ফ এক্সেল নিলাম। কমফর্ট ছোটো পেলাম। মানে লোকে এইসব জিনিসও বেশি করে নিচ্ছে, কি আর বলবো। একটা সিনথলের বডি ফোম আনালাম, আমি অন্য ইউজ করি কিন্তু এখন। আর এটা হচ্ছে একটা মাল্টিগ্রেন ব্রেড, একটা মাস্তির একটা ছাঁচ আনালাম, আমুল বাটার। চান হলো, কিন্তু গরম যাকে তাই, গরমটা কাটছে না। মানে যতক্ষণ জলের তলায় আছি, যতক্ষণ স্নানে আছি ততক্ষণ ভালো, তারপর যেই বেরোচ্ছি আবার যাকে তাই, অসহ্য লাগছে। মা এলেই চা খাবো, চা খাওয়া বন্ধ হবে না। ও টোনার দেবো কি, ঘেমে আসতি। তবে এখন আমি ক্রিম কিছু লাগাচ্ছি না। একদম রাতে যখন এসিতে ঢুকবো তখন আমি মুখে ভালো করে ক্রিম লাগিয়ে শুতে যাবো। রোজ এটাই করছি এখন, কারণ এই থাকতে পারছি না ক্রিম লাগে, এত গরম না, ঘেমে যাচ্ছি একদম। আর আমি না সবসময় এসিতে থাকার পক্ষপাতিত্ব নেই। এসি আছে মানে সবসময় চালিয়ে বসে থাকো, একদম না। কখনো করিও নি, জানি না এত বছরের ইউটিউব জার্নিতে তোমরা কখনো দেখেছো সারাদিন এসি চালিয়ে বসে আছি? কখনো না। এসি তো ছিলই, যতদিন আমি ইউটিউব চ্যানেল আছে ততদিন তো আমার মোটামুটি এসি ছিলই, কিন্তু আমি সারাদিন এসি চালিয়ে বসে কখনোই থাকি না। ভাবছি গুডবাইটা আসবে, এসে কি খাবে? ও তো নাচের ক্লাস থেকে আসবে, এসে সাথে কি খাবে? ও বাবা, চলো, ভর্তি হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। তোমরা কে দিয়ে কাচো সাবান? আমার তো টাইটটা ভীষণ ভালো লাগে, কিন্তু টাইট পাওয়া যায় না মাঝে সাঝেই।
মাঝে সাঝেই দেখি আউট অফ স্টক দেখায়। তো এবারে তো আমি ওই সার্ফ এক্সেলটা নিলাম, কারণ আমি জানি রিমা এসেও জামা কাপড় আনবে আর কি, তো তখন আবারও দরকার লাগবে। আর কমফর্ট আগেবারে পিঙ্কটা নিয়েছিলাম, এবারে ব্লুটা নিলাম। ব্লুটা প্রথম নিয়েছিলাম, পাওয়া যাচ্ছে না কিছু। ঝাড়পোছ এগুলো মাঝে মধ্যে করে এখন কি উপকার হয়েছে বলো তো, যে জায়গাগুলো একেবারে পুরো ধুলো পড়ে যায় না। হয় না যে দেখবে অনেক দিন ধরে কোনো কিছু না করতে করতে তখন একটা ধুলো বসে যায়, তো রোজ একটু একটু করে এক একটা জায়গা করে করবে, দেখবে ভালো লাগবে। যেমন কদিন আগেই ড্রেসিং টেবিলটা করলাম, হ্যাঁ সেদিনকে টি কর্নারটা করলাম, আজকে এই জায়গাটা করছি, আবার হয়তো কালকে ওই জায়গাটা করবো। এরকমভাবে একটা একটা দিক করে করলে না ধুলো হবেই। তুমি 1 তলায় থাকো, 10 তলায় থাকো, 19 তলায় থাকো, আমি 19 তলায় থেকেও দেখে নিয়েছি ধুলো হবে। মা এসে গেল, এবার গুব্বাইরাও এসে যাবে। যখন একা একা থাকি একা একার মতো থাকি, যখন এই ছেলেমেয়েরা আসে তখন আর অন্যরকমই হয়। আমি আগের দিন মাকে বলছিলাম যে বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তখন ঘরদোর কত নোংরা হয়, কিন্তু তাও বাড়িতে কিছু থাকে আর কি, কিন্তু না থাকলে তখন কত পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা, মনে হয় যে এই জায়গাটা কত পরিষ্কার কত কিছু। আমি যদি একটু হাত লাগাই তবে গিয়ে পরিষ্কার হয়। এখানে ঘর পরিষ্কার করার মতো কেউ নেই। মা ঘরদোর মোছা ঝাঁট দেওয়া সব করে, কিন্তু মায়ের এই টেকনিক্যাল ব্যাপারগুলো একদম নেই, যে এখানটা একটু ঝেড়ে দিই, এখানটা একটু ওসব নেই। এবার যেটা যা নেই নেই, আমি আবার যেমন ওই কাজগুলো করতে পারি না, মানে ওই বাসন মাজা, তারপর তোমার প্রয়োজন পড়লে 2-1টা বাসন মেজে নিলাম ঠিক আছে, কিন্তু এই একদম বাসন মেজেই যাব, হ্যাঁ তারপর ঘর দোর মুছেই যাব, ঘর ঝাড় দেবো, ও যেমন আমার দ্বারা হবে না, সবার দ্বারা সবটা হয় না। ছোটু ছোটা ছোটা কিন্তু চলে গেল। বলেছিলাম পাতিলেবুগুলো কেটে দিতে, তো এগুলো না দেখো কি করি, এগুলো যদি এরকম ভাবে রেখে দিই তাহলে অ্যাটলিস্ট পাতিলেবুগুলো খাওয়া হবে। এই দেখো লেবুর রসটা যেটা বেরিয়েছে, এবার এটাই না না রিমা এত তাড়াতাড়ি আসবে না, যে কটা হয় আর কি, আমার কাছে যতটুকু লেবু ছিল। এবার সবসময় লেবুর রস তো লেবু কড়ার এতে খাওয়া হয় না, ওই জন্য এইভাবে করে রেখে দিলাম। এই একটা করে কিউব নিয়ে আরামসে লেবুর রস আমরা খেতে পারবো। মোটামুটি ওই কটা লেবুর থেকে এই রসটা হয়েছে। এবার একটা করে কিউব নিয়ে নেবো, নিয়ে গ্লাসে দিয়ে ব্যাস চিনি মিশিয়ে খেয়ে নাও। এই যে এখানে চলে এসছে আমাদের ব্ল্যাক টি। এবার এবার আমি এগুলো খাবো, মাম্মু বউ আমি এগুলো আমরা খাবো এখন। আমারটাই চিনি দেওয়া, ওদের দুজনের চিনি দেওয়া নয়, আমরা এখন এইগুলো খাবো। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ওই জন্য গরমটা আরো বাড়িয়ে দিয়েছে। তো বাইরে বেশ ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে প্রচন্ড গরম লাগছে। আর এই ধূপ একটা আমার যদি রোজ না জ্বালানো হয় আমার যেন ভালোই লাগে, নৈবেদ্য এত ভালো এই সম্বরণী ধূপটা, যে তোমরা ট্রাই করতে পারো। ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা একটা প্যাকেট 15 পিস থাকে, 99 টাকা দাম নেয়। এই যে অনেকক্ষণ জলে বল, এটা অনেকক্ষণ জলে, 10-15 মিনিটের বেশি জলে, আর পুরো ধোঁয়া হয়ে যায়, এত সুন্দর স্মেলটা এটার। আর তার সাথে তো আমার একটু কর্পূর থাকেই, এটা যারা একবার ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো। এটা আমি অন্তত যখন আমরা ওখানে বসে টিভি দেখি এটা অন্তত জ্বালি, খুব ভালো লাগে। এটা এত ভালো, এত পজিটিভিটি দেয়, এমনি কর্পূর খুব ভালো। কর্পূর বাড়িতে একটুখানি রোজের একটুখানি কর্পূর দেওয়া না সকাল সন্ধে, খুব ভালো। আর আমি এই ধূপটা যখনই জ্বালাই তখনই একটা করে কর্পূর ওপরে দিয়ে দিই। আর এই কর্পূরগুলো কর্পূর আনি রামরাজাতলা থেকে, মানে যেরকম তোমাদের কাঠ ফর্মে যে গোল গোল কর্পূর হয় না, সেই কর্পূর আগে আনতাম, কিন্তু এই কর্পূরগুলো যখনই রামরাজাতলার দিকে যাই আমি কিনে নিয়ে আসি, 10 টাকা করে প্যাকেট থাকে। আর এই কর্পূরটা বেশ ভালো, খুব ভালো আর কি। এখানে নুডলস খাবে হচ্ছে রিভুর আর আমার, আমি আর গুব্বাই চাউমিন খাবো। আর এখানে চিকেন একটু আমাদের চাউমিনও দিচ্ছ নাকি? সব চিকেন নাতনিকে দিয়ে দিচ্ছ তুমি, কি গো? এটা চিকেন হবে, এটা বোনলেস চিকেন আছে, আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে। আর ওখানে মা করবে হচ্ছে চাউমিন খাবো হচ্ছে আমি আর গুব্বাই, আর রিমা খাবে হচ্ছে রাইস পেপার। ওই জন্য বলেছিল চিকেন করার কথা। এবার চিকেন করা বলতে আজকে এমনি চিকেন পাওয়া যায়নি, ওই জন্য ওই বোনলেস চিকেন মা এনে দিয়েছে, ওই বোনলেস চিকেনটা দিয়ে একটু সটে করে দেবে আর কি, তাও কোনো রকম ভেজিটেবল নেই, কিচ্ছু নেই, এমনি আর কি একটু সটে করে দেবে। বছরের এই প্রথম ডিটক্স ওয়াটার বানাচ্ছি, এর মধ্যে শসা আর তোমার বন্ধ লেবু যেটা বলে সেটা দিয়ে দিয়েছি, আর এখানে বাসিল সিড যেটা ভেজানো ছিল লাস্ট, এটা এরপর আবার নতুন ভিজিয়ে দেবো আর কি।
তো সেটা দিয়ে দিলাম, আর ব্যাস এটা আবার পুরো জল দিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে কাজে লাগবে, মানে কালকে খাবো আর কি। ব্যাস এটা রেডি রইলো, এবার কালকে সকালবেলা ওঠা এটা খাবো। বাবা জায়গা কোথায় রে? ফ্রিজ তো ভর্তি। চলো এখানটা রেখে দিলাম। এখানে হচ্ছে রাইস পেপার, তার জন্য মা চিকেনটা সটে করেছে। আর এখানে হচ্ছে আমরা যেটা খাবো সেটা হচ্ছে এই যে নুডলস। বাহ, নুডলসটা দারুণ দেখতে হয়েছে গো মা। ওদেরকে এবার খেতে দিয়ে দিই, খেয়ে নিই, তারপর আসছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 12:30। আমি কি সাজবিকাবি বাবুটি দেখবো, ততক্ষণ একটু কাজও আছে। আমি ল্যাপটপটা বাইরে আনলাম, একটু যদি কাজকর্মটা এগিয়ে রাখতে চাই এগিয়ে রাখতে পারি, কারণ কালকে আবার অফিস আছে, এখন রোজ বেরোতেও হয় ফিল্ডে। তো সেসব কারণে যদি একটুখানি কাজ সেরে রাখা হয় তো সেরে রাখবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা ইউটিউব থেকে দেখতে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটা একটু ফলো করে দিও। আজকের মতো এ পর্যন্ত, টাটা, টেক কেয়ার অ্যান্ড শুভরাত্রি, গুড নাইট।